আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মার্চেন্ট অফ ভেনিসের প্রথম ক্লাসটা করছিলাম। সেখানে বেসিক ইনফরমেশন কিভাবে কি করব এগুলো মোটামুটি আমাদের আইডিয়া দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা মূলত এইটা সব ব্যাপার বাকি যা আছে পুরোটা বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব। এটার যে থিম আছে বা যা কিছু আছে সবগুলো একটু দেখবো আমরা। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। তো গল্পটা কিন্তু আসলে মেন, গল্পে কি বুঝাইছে, সাইকোলজিক্যাল ম্যাটার গুলা কি কি ছিল, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তো আমি গল্পটা বলি। গল্প বলার মধ্যে আমাদের এখানে অনেকগুলো ব্রিফ কোশ্চেন আইসা পড়বে অটোমেটিক, ওইগুলো আমি বলে দেব, সমস্যা হবে না। তো প্রথমে আমরা কি জানি হালকা একটু বলে দিই, অ্যান্টোনিও কি ভেনিসের মার্চেন্ট। ঠিক আছে, কি বলছি আমরা, মার্চেন্ট অফ ভেনিস, এটা ছিল আমাদের নাটকের নাম। তো এই ভেনিসের মার্চেন্ট, বণিক, এই বণিকটাকে আসলে অ্যান্টনি। তো তার যে পার্টনার আছে এবং তাকে অনেক ভালোবাসে, যে তার যে দুই বন্ধু আছে, তার নাম হলো কি সালারিনো আর কি সোলানিও। এই দুইজন হলো তার বিজনেস পার্টনার প্লাস তার বন্ধু। ভাসানীয় হলো তার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো ভাসানীয় একটু উচ্চবিলাসী, তারও মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি, বাট সে খুব স্টাইলিশ, স্টাইল করে সবসময় চলে। তো সে দেখা যায় যে ওই অ্যান্টোনিও জামা কাপড় যদি চয়েস হয় সে নিয়ে আসে, অ্যান্টোনিও তারা সবসময় সাহায্য করে। ভাসানীয় দেখা গেছে মাস চলতেছে, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে সে মানে আমোদ ফুর্তি করে বেড়ায়, কিছু আসে না, দেখবে ঘরে কিছু নাই তো কি হয়েছে, সে বাইরে একদম ফিটফাট হয়ে ঘুরে। ঠিক আছে, এরকম টাইপের একটা ক্যারেক্টার। তো সে কি করে, যখনই টাকা লাগে অ্যান্টনিওর কাছে যায়, আর অ্যান্টনিও দিয়ে দেয় তার। আর অ্যান্টনিও হলো এই ভেনিস শহরের একজন দয়ালু মানুষ। ঠিক আছে, একটু পরে গল্পটা যখন শুরু হবে আমরা দেখবো। গ্রাসানীয় হলো ভাসানীয়র বন্ধু, ওই দেখেন একটা চেলা থাকে সাথে পাশে পাশে, এরকম হলো কি গ্রাসানীয়, গ্রাসিয়ানো আর কি, গ্রাসিয়ানো। ঠিক আছে, লরেঞ্জো হলো তাদের আরেক বন্ধু। এই হলো আসলে অ্যান্টনিওর সাইডটা। এদিকে আমরা দেখবো শাইলক একজন, যে কিনা জিউস মানে ইহুদি। অ্যান্টনিও এরা সবাই হলো খ্রিস্টিয়ান, কিন্তু শাইলক হলো ইহুদি। ঠিক আছে, তো তার একমাত্র বিজনেস হলো তোমার সুদ, টাকা দিয়া যে সুদ নেওয়াটা, এটাই হলো তার একমাত্র বিজনেস। ঠিক আছে, তো দেখা গেছে সে একটু নিষ্ঠুর টাইপের, এটা হওয়ারও কারণ আছে। আসলে তখনকার সময় ইউরোপে খ্রিস্টিয়ানদের মানে ইহুদিদের দেখতে পারতো না কেউ, তাদের অত্যাচার করতো, তাদের দেখলে মায়ের দূর করতো বা তাদেরকে এড়ায় যেত। তারা যদি বিজনেস দিত, তাদের দোকান থেকে কেউ কিছু কিনতো না। তখনকার সময় ইহুদিরা ওই ইউরোপের কোন জায়গাও কিনতে পারতো না, বাড়ি বানায় যে থাকবে সেটাও পারতো না। তো এই কারণে মূলত ইহুদিদের একটাই বিজনেস ছিল, সেটা হলো সুদ দেওয়া নেওয়া। আর এটা খারাপ বিজনেস, কিন্তু তারা আসলে করে, কিছু করার নেই। তো শাইলক হলো ওই জায়গায় একজন খারাপ মানুষ হিসেবে দেখবো আমরা, যে সে প্রচুর অনেক উচ্চ হারে সুদ দেয় এবং সুদ না দিলে মানুষদের কাছ থেকে কি জায়গা সম্পত্তি নিয়ে নেয়। তার একমাত্র মেয়ে জেসিকা। ঠিক আছে, আচ্ছা, এদিকে পোর্শিয়া, যে আমাদের এই নাটকটা দুইটা জায়গায়, ইতালির ভ্যানিস শহরে, আরেকটা হলো বেলমন্ট শহরে। গত ক্লাসে বলছিলাম এই বেলমন্টের একজন স্বনামধন্য পরিবারের মেয়ে হলো পোর্শিয়া। ঠিক আছে, যে আমাদের গল্পের নায়িকা বলতে পারো। পোর্শিয়ার একজন থাকে সার্ভেন্ট ন্যারিসা। এরপরে বাকি যেগুলো আসবে সেগুলো আমরা গল্প আকারে যখন পড়ব তখন ক্লিয়ার হব। ঠিক আছে, এবার আসো আমরা মূল গল্পে যাই। গল্পটা যখন শুরু হয়, ভেনিসে শুরু হয়, আমরা দেখি শাইলক একটা লোককে মারতেছে আর বলতেছে, লোকটা তার পায়ে ধরে কান্নাকাটি করতেছে যে আমার এটা নিয়েন না। তো শাইলক কি করছে, একটা লোকের টাকা ধার দিছিল। তো সে টাকাটা সময় মতো দিতে পারে না দেখা সে ওই জায়গাটাকে গিয়ে নিয়ে নিতে চায়। তো তখন এই অ্যান্টনিও যায় ওইখানে। যাওয়ার পরে সে ওই লোকের যেই পরিমাণ টাকাটা ছিল ওই টাকাটা শাইলকের দিয়ে দেয়, দিয়ে বলে তুমি ওর এই জিনিসটা নিও না, ওর এই জিনিসটা দিয়ে দাও। তো শাইলক বলে না, ও আমার টাকাটা টাইম মতো দিতে পারে নাই, তো আমি ওর এই দোকান নিয়ে নিব। তো অ্যান্টনিও বলে তুমি একটা কুকুর। ঠিক আছে, ওর মুখে থুতু দেয় শাইলকে, যে তুমি সোৎখর কুকুর। সোৎখর দেখে তারা কুকুর বলে সম্বোধন করে কি অ্যান্টনিও। আর শাইলক ও অ্যান্টনিওরে দেখতে পারতো না দুইটা কারণ। এক, শাইলক মানুষদের উচ্চারে সুদ দেয়,
মানুষ কি ব্যবসা করার জন্য শাইলকের কাছ থেকে টাকা নেয় এবং মাস শেষে টাকা দেয়, অনেক সুদে দেয়। কিন্তু অ্যান্টনিও দেখা যায় সে ওই জায়গায় একজন মার্চেন্ট, অনেক ধনী একটা মানুষ, সে মানুষের সুদ ছাড়াই বিপদ দেখলে তারা টাকা দিয়ে দেয়। এটা হলো অ্যান্টনিও। তো অ্যান্টনিওর কারণে মানুষ শাইলক থেকেও এখন টাকা কম নেয় এবং সুদের যে হারটা এটা অটোমেটিক কমে যেতেছে। কার জন্য? অ্যান্টনিওর জন্য। আর শাইলকের সবচেয়ে বড় যে শত্রুটা সে হলো অ্যান্টনিও, হলো খ্রিস্টান আর শাইলক হলো ইহুদি। তো খ্রিস্টানরা ইহুদির উপরে কি জুলুম চালায়, তো এই কারণে শাইলক তারে আরো আগে দেখতে পারে। তো অ্যান্টনিও আরে দেখতে পারে না, অ্যান্টনিও আরে কি বলে, কুকুর বলে তার মুখে থুতু দেয়, এই অবস্থা। তো এই সময় দেখা যায় এই ভাসানীয় অ্যান্টনিওর কাছে আসে, আইসা বলে, বন্ধু যে বেলমন্টে আমি বিবাহ করতে যাচ্ছি, তো ওইখানে স্বনামধন্য পরিবারে, সবচেয়ে ধনদান্য পরিবারে এবং সুন্দরী একটা মেয়ে, নাম হলো পোর্শিয়া, তো আমি তারে বিয়ে করতে চাই। তো দেখা যায় কিন্তু তার কাছে যে আসলে আমি যাব, ওই পরিমাণ টাকা বা ওই পরিমাণ সম্পদ আমার নাই। তো তার কাছে যাইতে হলে আসলে রাজকুমার সাইজেই যাইতে হবে, প্রিন্স সাইজে যাইতে হবে। তারে বিয়ে করার জন্য প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ অ্যারাগন, মরক্কো মানে কি মরিশের প্রিন্স যে সে আসে, অ্যারাগন হলো স্পেনের, অ্যারাগনের ইয়ার, তো প্রিন্স অফ অ্যারাগন, এই দুইজন কি বা আরো প্রিন্স যারা আছে তারা আসতেছে তাকে বিয়ে করতে। তো আমি ইতালির ভেনিস শহর থেকে যাব, তো একটা সাজসজ্জারও তো ব্যাপার আছে, পোশাক আশাকের ব্যাপার আছে, আমাকে নিয়ে যাবে, লোকজনেরও দরকার আছে, আর আমি ওর জন্য একটা আংটি কিনতে চাই, ঠিক আছে। তো অ্যান্টনিও বলে আচ্ছা ঠিক আছে বন্ধু কিনো, সমস্যা কি। তো ভাসানীও বলে আমার কাছে তো এত টাকা নাই। তো অ্যান্টনিও বলে তোমার কত টাকা লাগবে? তো ভাসানীও বলে 3000 ডুকেটস, মানে 3000 ডুকেটস, মানে ওই ভেনিস শহরে টাকার ইয়েকে ডুকেটস বলা হয়, ঠিক আছে। তো বলতেছে আমার 3000 ডুকেটস লাগবে। তো অ্যান্টনিও বলে এত টাকা, এত টাকা তো এখন আমার কাছে নাই, আমার জাহাজগুলা ইংল্যান্ডের একটা জায়গায় কি কি হয়েছে ব্যবসা করতেছে, সেখান থেকে আসবে, তো 3 মাস পরে হয়তো আমার জাহাজগুলো আসবে, আমি তখন দিতে পারবো। তো ভাসানীও বলে বন্ধু আগামী সপ্তাহে তাহলে সবাই দেখতে যাবে, এর ভিতরে তো সে হাতছাড়া হয়ে যাবো, তুমি আমার ব্যবস্থা করো। তো অ্যান্টনিও বলে আচ্ছা ঠিক আছে, যাও তুমি দেখো, যারা সুদ, যারা টাকা ধার দেয় তাদের কাছে যাও, দেখো আমার নাম বইলা কারো কাছ থেকে নিতে পারো কিনা। তো ভাসানীও যায়, গিয়া এত টাকা অ্যামাউন্ট 3000 ডুকেটস, 50 টাকা মানে 50 ডুকেটস এর জন্য ঋণ নেয়, সেখানে 3000 ডুকেটস। তো এত টাকা কারো কাছেই নাই, একমাত্র আছে ওই জায়গায় শাইলকের কাছে। তো ভাসানীও যায় শাইলকের কাছে, আর শাইলক তো খুব রাগ, তারে কুকুর বলছে, থুতু দিছে, সে রাগ অ্যান্টনিওর প্রতি। তো ভাসানীও গিয়া শাইলকরে বলতেছে যে তুমি আমার 3000 ডুকেটস দাও, আমার বন্ধু অ্যান্টনিও তোমার শোধ করে দিবে। তো শাইলক বলে, শাইলক একটু চিন্তা করতেছে। তখন ভাসানীও বলে তোমার কি অ্যান্টনিওর প্রতি কোনো সন্দেহ আছে? এ বেচারা খুব ভালো, দিয়ে দিব তোমার টাকা। তো এই টাকা এটা বলে, তো শাইলক বলে না আসলে অ্যান্টনিওর জাহাজগুলো তো দূরে, যদি এর মাঝখানে সমুদ্রে যদি ঝড় হয় বা কোনো পাইরেটসদের দ্বারা আক্রমণ হয়, পাইরেটস মানে কি জলদস্যু, তাদের দ্বারা আক্রমণ, তাইলে আমার টাকা। তো শাইলক বলতেছে আচ্ছা তোমাকে আমি দিব, একটা চুক্তি লাগবে। তো শাইলক মনে মনে আসলে ফোন দিয়ে আসতেছে এটা কিভাবে বিপদে ফেলাতে, ঠিক আছে, দেখতে তো পারে না। তখন কি হয়, এই অ্যান্টনিও আসে, খুব রাগান্নি মানে একটু ইয়ানে আসে। তো শাইলক বলে আরে অ্যান্টনিও তুমি তো আমার কুকুর বললা, কুকুরের কাছে 3000 ডুকেট কিভাবে থাকে? তো এই কথা শোনার পরে অ্যান্টনিও তো খুব রাগান্বিত, বলে তুমি তোমার যত ইচ্ছা সুদ বাড়ায় দাও, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, তুমি 3000 দাও, তোমার টাকা আমি দিয়ে দিবে। তো শাইলক বলে আচ্ছা ঠিক আছে, আরে এত রাগ করো কেন? তো মজার ছলে কইতাছে যে আসো একটা চুক্তি করি, তুমি আমার চুক্তি অনুযায়ী যদি 3 মাসের মধ্যে আমার টাকা তুমি ফেরত না দাও, তাইলে তোমার একটা পেনাল্টি দিতে হবে। পেনাল্টি কি? তোমার থেকে আমি 1 পাউন্ড, শরীরের যে কোনো জায়গা থেকে আমার মন মতো আমি 1 পাউন্ড গোস্ত কেটে দেবো, মানে প্রায় 1 কেজির মতো। তো এইটা শুনে ভাসানীও বলে অ্যান্টনিও তুমি এই কাজটা করো। তো অ্যান্টনিও একটু রাগান্বিত, একটু দেখতেই পারে না। আবার অ্যান্টনিও ভাবলো 3 মাস দিছে টাইম, এর মধ্যে আমার জাহাজ আইসা বল। তো সে কি করছে, ওই দলিলের উপরে সাইন করে দিচ্ছে। দেওয়ার পরে ভাসানীও না না করছে, অ্যান্টনিও কারো কথাই শুনে নেয়, দিয়ে আইসা করছে। তো গেল এই পর্যন্ত আমাদের ভেনিসের কাহিনী গেল। তো এই ভাসানীও খুব সাজসজ্জা নিয়ে, তার বন্ধু যে আছে গ্রাসানীয় তারে নিয়ে
কোথায় গেছে? ইতালির বেলমন্টে। বেলমন্টে পোর্সিয়া যে জায়গায় থাকে এখানে। এখন আসো পোর্সিয়ার বিয়ের কাহিনী। এখানে একটা টুইস্ট আছে। পোর্সিয়ার বাবা মারা গেছে এবং পোর্সিয়া দেখতে খুব সুন্দরী। তো ভাসানীও প্রথমে গেছে আসলে টাকার জন্য, যে পোর্সিয়ার বিয়ে করলে অনেক টাকা পাইতো, কিন্তু গিয়া পোর্সিয়ার দেখে সে পোর্সিয়ারে পছন্দ করে ফেলছে। তো যার কারণে এখন পোর্সিয়ারে যেভাবে হোক সে বিয়ে করবে। এখন পোর্সিয়ার বাবা মারা যাওয়ার আগে একটা শর্ত লিখে দিয়ে গেছে। পোর্সিয়া দেখবা যে যখন আসে সে খুব চিন্তিত। কেন চিন্তিত? সে ন্যারিসার সাথে বলতেছে আমার বাবা এটা একটা কাজ করে গেল, আমি আমার পছন্দ মতো পাত্র পাবো। তো ন্যারিসা বলতেছে তাহলে একটা কাজ করেন, আপনি আপনার মতো করে চয়েস করেন। না, আমি আমার বাবার অবাধ্য যাব না। মানে সে বাবার কর্ম একটা কাজ দিয়ে গেছে, সেইটাও সে মানতে রাজি না, আবার বাবার অবাধ্য সে হইতে রাজি না। এখন কথা হলো তার বাবা কি শর্ত দিয়ে গেছে। পোর্সিয়ার বাবা 3টা বাক্স রেখে গেছে, ক্যাসকেট বলবা, দেখবা এখানে 3টা বাক্স, এগুলোকে বলা হচ্ছে ক্যাসকেট। হ্যাঁ, 3টা বাক্স, একটা স্বর্ণের, একটা গোল্ডের, একটা সিলভারের, আর একটা হলো লেডেনের। লেডেন মানে কি? সীসা। এরকম 3টা বাক্স রেখে গেছে। তো বলতেছে আমার মেয়েরে যে বিয়ে করবে তার সে যে আসলে বিচক্ষণ সেটা তো বুঝতে হবে। আমার মেয়ে তো অল্প বয়স্ক, সে তো আসলে ভুল একটা করতেই পারে। তো তার জীবন সঙ্গী যাতে ভুল বাছাই না হয়, এই কারণে তার বাবা মূলত এই 3টা ক্যাসকেট একটা পরীক্ষা দিয়ে গেছে। যারা এই পরীক্ষাটা পাশ করবে তারাই একমাত্র কারে পোর্সিয়ারে বিয়ে করবে। তো এই 3টা বাক্সের মধ্যে যে কোনো একটা বাক্সে পোর্সিয়ার ছবি দিয়ে রাখছে। কে? তার বাবা। এবং বলতেছে যে সঠিক বাক্সটা সিলেক্ট করবে সেই পোর্সিয়াকে পাবে। কিন্তু এই জায়গায় আরেকটা শর্ত হলো, যারা এই জায়গায় পোর্সিয়াকে বিয়ে করতে আসবে বা যারা পোর্সিয়ার বাক্সটা পাবে না, তো পরীক্ষা দিল, গেল, গিয়ে বাক্স সিলেক্ট করলো, ওই বাক্সের মধ্যে যদি পোর্সিয়ার ছবি না থাকে, একত সে তো পোর্সিয়ারে হারাবেই, দ্বিতীয়ত সে কোনোদিন আর বিবাহ করতে পারবে না, এরকম একটা শর্ত। তো এই কথা শুনে অনেকে চলে গেছে, ঠিক আছে, পোর্সিয়ারে বিয়ে করবে না। কিন্তু প্রিন্স অফ মরক্কো, দ্য প্রিন্স অফ অ্যারাগন, এই দুইজন আর আমাদের ভাসানীও এইটা মানতেছে যে না, যেভাবে হোক পোর্সিয়ারে বিয়ে করবে। কিন্তু সমস্যা হচ্ছে পোর্সিয়ার এই প্রিন্স অফ মরক্কো আর অ্যারাগনের ভালো লাগে না। প্রিন্স অফ মরক্কো একদম কালো, ঠিক আছে, মানে দেখাই যায় না, আর অ্যারাগন হলো মোটা, ঠিক আছে। তো এইগুলা দেখা পোর্সিয়া ভয় পেয়ে গেছে, উঠছে কোন রকম এগুলা থেকে যেতে বাঁচে। তো যাই হোক, আমরা দেখবো এবার ওই মরক্কো, প্রিন্স অফ মরক্কো আর অ্যারাগন দুইজনই কি করে ভুল করে। তাই প্রিন্স অফ মরক্কো গোল্ডেন বাক্সটা সিলেক্ট করে, আর অ্যারাগন সিলভারের যে বাক্সটা আছে সেইটারে সিলেক্ট করে। সিলেক্ট করার কারণ আছে, একটু পরে বলতেছি। সিলেক্ট করে যার কারণে তারা কিন্তু পোর্সিয়ারে আর পায় না, তো তারা হতাশ হয়ে চলে যায়। তো তখন ভাসানীও ঢুকে ভেনিসের প্রিন্স সাজ্জা যায় ভাসানীও। হ্যাঁ, তো পোর্সিয়া তারা দেখেই পছন্দ করে। ভাসানীও আবার একটু হ্যান্ডসাম, সুন্দর ছিল, ঠিক আছে, আবার একটু স্টাইলিশ ছিল। তো পোর্সিয়া তারা দেখে পছন্দ করছে। করার পরে সে মানে এই শর্ত মানার আগেই তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায়। তো তখন পোর্সিয়া আর ভাসানীয়কে বলতেছে তুমি আর কয়টা দিন সময় নাও, এরপরে তুমি সিলেক্ট করো যে আসলে কোনটা সিলেক্ট করবা। আমি এখানে কি লেখা ছিল, কি আছে, এটা পরে বলতেছি। হ্যাঁ, তো দেখা যায় ভাসানীয় কি হয়, সে বলে না না, আমি আর যত ওয়েট করুম আমার মানে আমার টেনশন তত হবে, আমি আজকেই করে ফেলি। তো পোর্সিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও তুমি সিলেক্ট করো, কিন্তু সাবধান। বলতেছে তো ভাসানীয় যখন এই বক্সের একটা বক্স সিলেক্ট করতে যায়, তখন এই পোর্সিয়া একটা ওয়ার্নিং দেয় সাউন্ডের মাধ্যমে, যে বাহ্যিক চকচক দেখে কি করে না, সিলেক্ট করো না, তাইলে কিন্তু হারবা। একটা ওয়ার্নিং কিন্তু দেয় পোর্সিয়া বিভিন্ন সাউন্ডের মাধ্যমে, যাতে কি ভাসানীয়কে সে পায়। আর সে চাইলেই ভাসানীয়কে বিয়ে করতে পারতো, কিন্তু সে তার বাবার অনেক রেসপেক্ট করে, এই কারণে সে তার বাবার অবাধ্য হইতে পারবো না, আবার ভাসানীয়ও হারাইতে পারবো না। তো এই কারণে সে একটা ওয়ার্ন টাইপ একটা সাউন্ড দিয়ে দেয়, যার ফলে ভাসানীয় তার বুদ্ধিমত্তা দিয়ে এই ওয়ার্নের মাধ্যমে সে কি এই ল্যাডের যে ক্যাসকেটটা আছে, বাক্সটা আছে, এটা সিলেক্ট করে এবং ওইখানে পোর্সিয়ার ছবি। এখানে কি লেখা ছিল এটা পরে বলবো। হ্যাঁ, তো এইভাবে ভাসানীয় পোর্সিয়ার হয়, হবু বউ, তারা একসাথে থাকে, আস্তে আস্তে বিয়ের আয়োজন করতে থাকে। এদিকে ভাসানীয়র যে বন্ধু আছে গ্রাসিয়ানো,
আর পোর্শিয়ার যে সহচর আছে তাদের দুইজনের সাথে আবার ভিতরে ভিতরে কন্টাক্ট হয়। নেরিসা গ্রাসিয়ানের বলতেছে যদি তাদের দুইজনের বিয়ে হয় তাহলে আমি তোমার বিয়ে করবো। তো দেখা যায় যে একদিনে দুইটা বিবাহ মানে তৈরি, মানে বিবাহ হওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হয়। তো এই সময় কিছুদিন পর আমরা দেখি লরেঞ্জো কি করে, এই শাইলকের যে মেয়ে আছে জেসিকা তারে পছন্দ করে। এটা আবার ভেনিসে চলে গেছে, হ্যাঁ, পছন্দ করে। তো পছন্দ করার কারণে তারা দুইজন কি করে, শাইলকের জমানো টাকা পয়সা যা আছে এগুলারে নিয়ে, ঠিক আছে, এই জেসিকা লরেঞ্জোর সাথে পলায় যায়। আর এটা যখন করে তো শাইলক খুবই রাগান্বিত হয়। এবং এই লরেঞ্জো ছিল কি একজন খ্রিস্টিয়ান, এমনি সে খ্রিস্টানদের দেখতে পারে না, আবার খ্রিস্টিয়ান এই কাজটা করছে, তার মেয়েরে বাগায় নিয়ে গেছে। আবার এই লোকটা হলো অ্যান্টনিওর বন্ধু। তো এখন সব রাগ সে অ্যান্টনিওর উপরে মিটাই। তো সে কি করে, জেসিকা তার সম্পদ সম্পদে অনেক ইয়াতিয়া নিয়ে লরেঞ্জোর সাথে কি হয়ে যায়, চলে যায়। এবং কোথায় এসে পড়ে, তারাও বেলমন্টে এসে পড়ে। তো এই সময় যখন যায় তখন দেখা যায় আমরা এই যে স্যালারিনো, মনে রাখবা, সে একটা চিঠি নিয়ে এই বাসানিওর কাছে যায় বেলমন্টে, কারণ বাসানিও তো বেলমন্টে, আর স্যালারিনো অ্যান্টনিওর বন্ধু। সে অ্যান্টনিওর একটা চিঠি, কি বলছি, অ্যান্টনিওর একটা চিঠি নিয়ে বাসানিওর কাছে যায়। আর বাসানিওর গিয়ে সে চিঠিটা দেয়। তো বাসানিওর চিঠিটা পড়েই সে খুব ইয়ে হয়ে যায়, সে টেনশনে পড়ে যায়, মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তো পড়শি আবার এটা দেখে, দেখার পরে বলে কি হয়েছে, তুমি এমন, তোমাকে এমন লাগতেছে কেন, চিঠিতে কি লেখা আছে? তখন বাসানিও পড়শিয়ারে সব সত্যি কথা বলে যে আসলে আমি এত বড় লোক না, আমি গরিব, তুমি জানোই আমি গরিব। তো আমার বন্ধু আমাকে বাঁচানোর জন্য 3000 ডুকেস দিছিল, কিন্তু আজকে এই 3 মাসের মধ্যে অ্যান্টনিওর জাহাজগুলার খবর পাচ্ছে না, ফিরে আসে নাই। আর 3 মাস ওভার হয়ে গেছে। এখন শাইলক কোর্টে বা ট্রায়াল রুমে সে কি করছে, এটা মামলা তুলে দিচ্ছে। এখন অ্যান্টনিওর বিচার হবে, অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কাইটা নেবে। এইটা শোনার পরে পড়শিয়া তো খুব মন খারাপ হয়। পড়শিয়া চিন্তা করে, যারে আমার জীবন সঙ্গী পাইলাম, আগে পাওয়ার জন্য যে বন্ধুকে সাহায্য করলো তারে তো উপকার করা লাগবে। তো এই যখন সিচুয়েশন, এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে যে মেসেঞ্জার কে ছিল, কে অ্যান্টনিওর চিঠিটা বাসানিওর কাছে নিয়ে গেল, কে নিছে? স্যালারিনো। একটা ব্রিফ কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, লরেঞ্জো কারে নিয়ে পলাইছে? জেসিকা। জেসিকা কে ছিল? শাইলকের মেয়ে ছিল। এগুলো মাথায় রাখবা। তো এই যখন সিচুয়েশন চলে, আমরা দেখব এই বাসানিও আর গ্রাসানিও দুইজন ওইখান থেকে রওনা দেয়। যে অ্যান্টনিও বলতেছে, বন্ধু তোমাদের আমি শেষবারের মতো দেখতে চাই, একটু আসো আমার শেষ জীবন। তো আসলে অ্যান্টনিও এই কথা লেখা করে বাসানিও খুব খারাপ লাগে। সে কি করে, সে সাথে সাথে পড়শিয়া তারে বিয়ে করে ফেলে। পড়শিয়া বলে, আসো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করলে কি হবে, আমার যত সম্পত্তি আছে তোমার হয়ে যাবে, তুমি তোমার বন্ধুরে গিয়ে ছাড়াই আনো। তো তারা কি করে, ওই চাত্রী গিয়ে বিয়ে করে ফেলে তারা সবাই। এবং পড়শিয়া তাকে একটা আংটি দেয়, রিং দেয়, কারে? বাসানিওরে। আরো আগে রিংটা দিছে, রিংটা দিয়ে বলছে যত যাই হোক তুমি এই রিংটা যেন না হারাও, এটা হলো আমার ভালোবাসার প্রতি, যত কিছুই হোক রিংটা তুমি হারাবা না। বাসানিও তারে প্রমিস করে। তো তারা দুইজন রওনা হয়। এখন কোর্টে গেছে, ভেনিসের একটা কোর্টে, যেখানে আমরা দেখবো যে ডিওক, যে ভেনিসের যে ডিওক, যে কিনা বিচারটা করবে, আদালতে উঠছে কোর্টে। তো সেখানে কোর্টে শাইলককে ওই ডিওক খুব রিকোয়েস্ট করতেছে যে তুমি অ্যান্টনিওরে মাফ করে দাও, 1 পাউন্ড মাংস নিলে সে কি আর বেঁচে থাকবে নাকি? শাইলক বলে, না, আমি আমার বিচার চাই। শাইলকের তো রাগ, বুঝছো, আমি আমার বিচার চাই, আমার ওই শোধ লাগবো না। তো বাসানিও গেছে, গিয়া শাইলকরে বলতেছে, তোমার আমি দ্বিগুণ দিব, তোমার আমি 6000 ডুকেট দিব, কারণ এখন তো বাসানিওর টাকার অভাব নাই। তো শাইলক বলে, না, এইটা আমি মানি না, আমার কি লাগবে, আমার তার 1 পাউন্ড মাংসই লাগবে, সে আমার টাকা দেয়নি। পরে সে বলতেছে, না, আমি তোমার 3 গুণ দিব, না, সে রাজি না। এই শাইলক বলতেছে, না, আমি আমার বিচার চাই, ঠিক আছে। তো তখন দেখা যায় এই পড়শিয়া চিন্তা করে এই অ্যান্টনিওর জন্য কিছু একটা করবে। তো তার যে কাজিন ডক্টর ভ্যালারিও, সে একজন কি উকিল, ডক্টর ভ্যালারিও। তো সে অ্যান্টনিওর হয়ে লড়বে, পড়শিয়া তার অনুরোধ করে। তো ডক্টর ভ্যালারিও নাম করা একজন ইয়া ছিল, ইতালি। তো সে বলে, আমি তো একটা দূরে আটকে গেছি। তো পড়শিয়া বলে, তুমি আমার হেল্প করো। পড়শিয়া তার কাছ থেকে কিছু হেল্প নেয়
এবং তারে আরেকটা কাজ করে দিতে বলে ডক্টর ভ্যালারিও। সে ডক্টর ভ্যালারিও বলে তুমি কোর্টে একটা আবেদন করো যে তুমি আসতে পারবে না, তোমার হইয়া একটা ইয়াং লোক ওইখানে গিয়ে কি কেস লড়বে। তো ডক্টর ভ্যালারিও এই কাজটা করে, একটা কোর্টে চিঠি পাঠায়। তো চিঠিতে দেখে যে ডক্টর ভ্যালারিও অসুস্থ, আসতে পারবে না, তার বদলে একজন লোক নাম হলো বেলথেজার, সে যাবে কোর্টে। তো এখন বেলথেজার কে? বেলথেজার হলো আমাদের পোর্শিয়া, সে পুরুষ সাজছে, ছদ্মবেশ হিসেবে ধারণ করছে বেলথেজার নাম। এবং এই ন্যারিসা এই বেলথেজারের ক্লার্ক, ওই যে দেখো না যখন একজন উকিল যায়, উকিলের পিছে তার হেল্প করে, যে এরকম একটা সাজছে। এরা দুইজন ছেলে সাজছে আর কি, সাজছে কোথায়? এই কোর্টে যায়, মানে ট্রায়াল রুম, এটাকে তোমাকে বলা হয় ট্রায়াল সিন। এই সিনে যায় গিয়া শাইলকরে পোর্শিয়া মানে বেলথেজার আর কি, শাইলকরে বলে যে মাফ করা, মার্সি, ঠিক আছে, এটা খুব দয়ার জিনিস, গড আপনাকে অনেক ইয়ে করবে, এরকম আর কি অনেক পাম্পট্টি দেওয়া শুরু করে। তো শাইলক তো মানতেই রাজি না, আমি আমার বিচার চাই। তো একটা সময় ভাসানীয় বলে আমি তোমারে আরো দিমু, মানে প্রায় 5 গুণ দিমু, 10 গুণ দিমু, এরকম বলতেছে। তো যখন বলে শাইলক বলে না, আমার এত কিছু চাই না, আমি আমার ইয়েই চাই। তো বেলথেজার মানে পোর্শিয়ার কি, পোর্শিয়ার তো বেলথেজার হিসাবে আসছে। তো সে রিকোয়েস্ট করার দেখতেছে আর কোনো উপায় নাই, ডিউকও রিকোয়েস্ট করছে আর কোনো উপায় নাই। তখন বেলথেজার কি বলে, আচ্ছা ঠিক আছে যান, আপনি আপনার ওই পাওনা নিয়ে যান, অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিয়ে যান। তখন শাইলক খুব লাফায় লাফায় বলতেছে, এই বেলথেজারের প্রশংসা করতেছে, হে ইয়াং, তুমি কত জ্ঞানী, ঠিক আছে, তুমি ন্যায় বিচার পাওয়া দেওয়ার জন্য যোগ্য, এরকম বেলথেজারের বলতেছে। আর কোর্টের সবাই তো অ্যান্টনিওর জন্য দুঃখ পাইতেছে, বেচারা ভালো লোক। তো যখন যায় ছুরিটা হাতে নিয়ে মাপার স্কেল নিয়ে যায়, 1 পাউন্ডই কাইটা নিয়ে আসবো। সে কোত্থেকে কাটবো? বুকের অংশ থেকে কাটবো, এই ইয়ার থেকে কাইটা নিয়ে বসে। মানে 1 পাউন্ড 1 কেজি গোস্ত যদি কাইটা নেয়, মানুষ বাঁচে? তো সে যাইতেছে কাটতে, এবং যেই জায়গায় মন চায় সেই জায়গায় বলতেছে, তুমি তোমার বুক চিরো, আমি তোমার বুকের মাঝখান থেকে 1 কেজি মাংস। তো এটা যখন বলে শাইলক যাইতেছে, তখন বেলথেজার বলে, থামেন, আপনি 1 কেজি 1 পাউন্ড গোস্ত নেবেন ঠিকই, কিন্তু 1 ফোঁটা রক্ত যেন না ঝরে। এখন শাইলক তো বলে, 1 ফোঁটা রক্ত না ঝরলে আবার মাংস কিন্তু কেটে নিব। তো বলতেছে, আপনার চুক্তিতে তো লেখা নাই রক্তের কথা, আপনার চুক্তিতে যেহেতু লেখা আছে আপনি 1 পাউন্ড গোস্ত কাইটা নিবেন, এখন রক্ত ছাড়া কাইটা নিবেন। তো শাইলক বেচারা তো ফান্দে পড়ে এবং বলে, বেলথেজার কিন্তু ওরে আগে ওয়ার্নিং দিছে, দেখেন আপনি ভাইবা দেন। শাইলক শুনে নাই। তো বেলথেজার বলে, এখন যদি আপনি 1 পাউন্ড গোস্ত কাইটা না নেন, তাহলে আপনার যত সম্পত্তি আছে, সম্পত্তির অর্ধেক অংশ অ্যান্টনিও পাবে, আর বাকি অর্ধেক এই ভ্যানিস শহরের গরিবেরা পাবে, মানে ফান্ডে চলে যাবে টাকা। তো শাইলক বেচারা তো এবার বুঝে গেছে ঘটনা। তো শাইলক এবার এসে বলতেছে, না না, আমি আর আমার বিচার দরকার নাই, ওই আমারে যে দ্বিগুণ দিব বলছে ভাসানীয়, আমার দ্বিগুণ দাও তাইলে হবে। তো এবার বেলথেজার বলছে, না না, এটা হবে না, আপনি আপনার কথা ইয়া রাখুন, আইন ঠিক মতো মানুন। তো শাইলক বলতেছে, ঠিক আছে, আমার দ্বিগুণ দেওয়া লাগবে না, আমার ওই যেই টাকা দিছি 3000, ওই 3000 ঢুকেশ দিলেই হবে। তো বলতেছে, না না, হবে না। এবার শাইলক বলতেছে, আমার টাকাই লাগবে না, আমি চলে যাই। বলতেছে, না না, আপনার একটা পেনাল্টি দিতে হবে। এবার পেনাল্টিটা কি? শাইলকরে বলছে কি, যেহেতু আপনি নিতে পারবেন না, এবার ডিউকো তারে পায়া বইছে, যে এতক্ষণ মাফ করে নাই বিচারক। এবার শাইলকরে বলতেছে যে, হ্যাঁ ঠিক আছে, এখন আপনার অর্ধেক অ্যান্টনিওর নামে দিবেন, আর বাকি অর্ধেক রাষ্ট্রের কোষাগারে দিবেন। তো অ্যান্টনিও বেচারা এতদিন ধরে টাকা জমাইছে, তো তখন অ্যান্টনিও তার প্রতি একটু দয়া হয়। অ্যান্টনিও বলে, আচ্ছা ঠিক আছে, শাইলকের অর্ধেক সম্পদ রাষ্ট্র নিয়ে যাবে, আর বাকি অর্ধেক শাইলকেরই থাকবে, কিন্তু একটা শর্ত আছে, এই সম্পদগুলা শাইলক মারা গেলে তার যে মেয়ে আছে জেসিকা, যে কিনা পলায় গেছে, তার হয়ে যাবে। মানে কি বলছে, শাইলকের যেই সম্পদ আছে অর্ধেক সম্পদ রাষ্ট্রের কোষাগারে যাবে, আর অর্ধেক আমাকে দেওয়া লাগবে না, শাইলক নিজেই রেখে দেবে, কিন্তু শাইলক মারা গেলে এই সম্পদ যেন জেসিকার নাম হয়ে যাবে। এইভাবে করে পরবর্তীতে শাইলকের এইভাবে বিচার হয়, দেখা যায় যে অ্যান্টনিও তারে মাফ করে দিচ্ছে। তো এইরকম যখন সিচুয়েশনটা শেষ হয়, তখন সবাই যায় এই ভাসানীয় গিয়া এই বেলথেজারে, মানে কি পোর্শিয়ায়, কিন্তু সাইজাসের ছেলে বোঝে নেই। বেলথেজার, আপনি আমার বন্ধুর জান বাঁচাইছেন, আপনি বলেন আপনি কি চান, আমি আপনার তাই দিয়ে দেব। তো ওই ও আবার একটা চালাই করে বলতেছে, আপনার হাতের ওই আংটিটা আমার চাই।
এখন বাসানি বলে না না এই আংটি তো দেওয়া যাবে না, এটা আমার ভালোবাসার প্রতীক এই সেই। হ্যাঁ বেলসার বলছে না, আপনি যদি আমার দিতেই হয়, সে তো ফার্স্টে বলছে নিব না, কিন্তু বাসানিও জোর করছে, করার পরে বলে আমার যদি দিতেই হয় এটাই। তো অ্যান্টনিও আইসা বাসানিওরে বলে দেখো তোমার বন্ধুরে জান বাঁচাইছে, তুমি দিয়া দাও এটা, এমন কত কিনতে পারবা। কারণ বাসানিও শেষ পর্যন্ত তার উপায় না পাইয়া কি করে, এর আংটিটা খুললা না পড়শিয়ে প্রথমে দেয় না, তো পড়শিয়ে বলে আমার থাকতে আমার লাগবে না, সে আইটা চলে যায়। তো বাসানিও কি করে আংটিটা খুইলা এই গ্রাসানিও দিয়া গ্রাসিয়ানিও দিয়া পাঠায় যে যাও আংটিটা দিয়ে আসো। তো সে যখন যায়, এই ন্যারিসা তো ক্লার্ক সাইজে আছে, তো সে আবার কায়দা করে কি করে, সে ওই গ্রাসানিওরে যে আংটি দিছে এটাও খুলে নেয়, বলতেছে আমার ওইটা দেন। তো দুইজনের আংটি দুইজন কিন্তু নিয়ে চলে গেছে, এই দুইজনে কিন্তু আসলে। তো দেখা যায় যে বাসানিও গ্রাসানিও আর অ্যান্টনিও তারা সবাই মিল্লা এই বেলমন্টে যায়। গিয়া বাড়িতে গেলে দেখা যায় যে চেঁচামেচি শুরু হয়েছে। চেঁচামেচি কি দিতেছে, এই ন্যারিসা গ্রাসানিওর উপরে রাগারে কি করতেছে, হ্যাঁ তোমার আমি এত ইয়া করে আংটি দিলাম তুমি ইয়া করো না। তো পড়শিয়ে গিয়া পড়শিয়ে ছদ্মবেশ খুলে ফেলছে, খুলে গিয়ে বলতেছে ন্যারিসারে বলতেছে আরে তোমার এটা যা করছে করছে, আমার যে বাসানিও আছে সে তো কখনো এরকম কাজ করতেই পারে না। তো বাসানিও তো একদম ঘাইমা ভিজে গেছে। তো বলতেছে তুমি পড়শিয়ে বলতেছে কি তোমার আংটিটা কই। পরে তো এই ঘটনা শুনি না, তো পড়শিয়া খুব রাগারাগি করে। হ্যাঁ পড়শিয়া কিন্তু ভিতরে ভিতরে হাসতেছে আর উপর দিয়ে রাগারাগি মানে রাগ দেয়, তুমি আমারে প্রমিস করে তুমি এই কাজটা কিভাবে করলা। এই বিভিন্ন যখন ইয়া চলতেছে তখন অ্যান্টনিও এসে পড়শিয়ারে বলে আরে মাফ করে দাও, আসলে আমি ওরে দিতে বলছি। তো একটা সময় দেখা যায় পড়শিয়া তার আংটিটা দেখায়, আচ্ছা যাও তোমার মাফ করলাম, আবার আরেকটা আংটি দিলাম, এটার কারো দিও না। তো আংটিটা যখন বাইর করে তো বাসানিও অবাক হয়ে যায়, রাশিয়ানও অবাক হয়ে যায়, অ্যান্টনিও অবাক হয়ে যায়। তখন পড়শিয়া সব খুইলা বলে, বলার পরে দেখা যায় তো উইলিয়াম শেক্সপিয়ারের নাটকে মূলত আসলে মেয়েদের যে ক্যারেক্টারটা এইটাকে একদম হাইলি রিপ্রেজেন্ট করে। আমি ক্যারেক্টারিস্টিক্সে বলছিলাম এই যে পড়শিয়া একটা মেয়েরে এইভাবে দেখাইছে। তোমরা যে অ্যাজ ইউ লাইক ইট পড়ছিল আগে, সেখানে কিন্তু যে রোজালিন্ড যে ক্যারেক্টারটা এটা খুব হাইলি প্রেজেন্ট করছে। তো এই হলো মূলত আসলে আমাদের ড্রামা। তো এইটা কিন্তু আসলে তুমি যদি দেখো যে যার অবস্থান থেকে ঠিক আছে, শাইলকরে আমরা এখানে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার পাবো, যে খারাপ ক্যারেক্টার পাবো, কিন্তু খারাপ ক্যারেক্টার হলেও আসলে সে সিচুয়েশনের জন্য। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার যেই শহরে বাঁচতে দেয় না, তোমার যেই শহরে ব্যবসা করতে দেয় না, সবাই তোমার হেট করে, সেই শহরে গিয়া এখন তোমার ধর্মটাকে সবাই অবহেলা করে, তুমি কি অন্য ধর্মকে রেসপেক্ট করবা? তো শাইলক আসলে এমন হয়ে যায়। আবার এখানে একটা সিন আসে যে শাইলকের যে ওয়াইফ, সম্ভাব্য ওয়াইফ বা জেসিকার মা, যে সে একটা সময় শাইলকে একটা আংটি দিছিল। তো জেসিকা কি করে ওই আংটিটা বিক্রি করে দিয়া মানে বানরে দিয়ে দিতে চায় একটা সিনে অল্প একটু। তো শাইলক দেখা যায় যে ওই সময় খুব ইমোশনাল হয়ে পড়ে। তো এটা দেখায় খারাপ মানুষ হইলেও তার মধ্যে ইমোশন আছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মূলত আসলে আমাদের এই মার্চেন্ট অফ ভেনিসের নাটক যেটা সেইটা। তো এখন এটা আমরা নাটক পাইলাম, এবার আসো এই নাটকের থিম গুলা, সিম্বল গুলা, কি কি সিম্বল পাবো এখানে, এই জিনিসগুলো একটু দেখা যায়। তবে এর আগে তোমাদের এখন কোশ্চেন যে ভাইয়া এইখানে এই যে গোল্ডেন ক্যাসকেট, সিলভার ক্যাসকেট, এই ক্যাসকেট গুলা কেন তারা চয়েস করছে, কি লেখা ছিল এগুলোর মধ্যে? তো এইটার জন্য আমি বলি এবার একটু আগে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, তো গোল্ডেন ক্যাসকেট ধরো, এই তিনটা ক্যাসকেট, তো যখন সিলেক্ট করতে যায় এই ক্যাসকেট এই বাক্সের উপরে লেখা থাকে, তোমাদের ওই যে সাজেশন বইয়ে দেওয়া আছে দেখবা যে হোয়াট ওয়াজ রিটেন অন গোল্ডেন ক্যাসকেট, গোল্ডেন ক্যাসকেটের উপরে কি লেখা ছিল। লেখা কি ছিল? এখানে লেখা ছিল হু চুজেথ মি শ্যাল গেইন what many men desire। এই লেখাটা ছিল কোথায়? গোল্ডেন ক্যাসকেটের উপরে, স্বর্ণের ইয়ার মধ্যে। তো প্রিন্স অফ মরক্কো যায়, যাওয়ার পরে চিন্তা করে যে এত বড় সুন্দরী, সে তো আসলে গোল্ডেনের মধ্যে লাগবে। আর এখানে লেখা আছে হু চুজ ইট মি, যে আমাকে চুজ করবে, কোথায়? বাক্সের উপরে। শ্যাল গেইন, সে পাবে যেটা বেশিরভাগ মানুষ চায়। কি বলছে দেখো, উপরে লেখাগুলা কি বলছে একটু মাথায় রাখবা, এটা কিন্তু ব্রিফ কোশ্চেন। গোল্ডেন ক্যাসকেট, স্বর্ণের ক্যাসকেটটা, স্বর্ণের বাক্সের উপরে লেখা ছিল হু চুজ ইট মি,
এই চুজেরটা আসলে তখনকার সময় ইংলিশ আর কি, তো চুজ মি এক কথায়, কিন্তু যেভাবে লেখা আছে এটা আসলে কমা কোটেশনের লেখা। হু চুজেড মি, যে আমাকে আসলে চয়েস করবে, এই জিনিসটা বেশিরভাগ মানুষই এই জিনিসটা চায়। এখন এইটা দেখা প্রিন্স অফ মরক্কো চিন্তা করলো এই পোর্শিয়ার তো অনেক মানুষ চায়, ঠিক না, যে পোর্শিয়া অনেক মানুষ চায়, কারণ পোর্শিয়া সুন্দরী, বড়লোক, এবার অনেক মানুষ চায়। তো এই ভাইবা সে গোল্ডেন ক্যাসকেটটাই খুলছে। কারণ খোলার পরে গোল্ডেন ক্যাসকেটের ভিতরে কি ছিল, মানুষের মাথার খুলি ছিল, আর লেখা ছিল চকচক করলেই সোনা হয়, এই কথাটা লেখা ছিল। তো সে এইটা দেখে হতাশ হয়ে চলে যায়। এবার দ্বিতীয়ত আসে সিলভার ক্যাসকেটের উপরে কি লেখা ছিল, এটা আছে তোমাদের সেট বইয়ে, আমি একটু বইলা দেই। সিলভার ক্যাসকেট লেখা ছিল হু চুজেড মি, যে আমাকে চুজ করবে, শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার্ভ, যে আমাকে চুজ করবে সে যা ডিজার্ভ করে সে ওইটাই পাবে। তো প্রিন্স অফ অ্যারাগন যে সে চিন্তা করলো যে আমি এত বড় লোক, আমি অ্যারাগনের প্রিন্স, হ্যাঁ আমি স্পেনের প্রিন্স, তা আমি তো পোর্শিয়ারে ডিজার্ভ করি। তো এটা এবার সে খুললো। তো এটা যখন খুলছে, এইটার ভিতরে কি ছিল, আরেকটা কোশ্চেন আসতে পারে, এইটার ভিতরে ছিল একটা জোকার, ক্লাউন বলি না, এই জোকারের একটা ছবি ছিল, আর ছবির পিছে মানে একটু হাসাহাসি করে কিছু লেখা ছিল এইরকম। এই গেল। আর শেষের যেটা লেডেন ক্যাসকেট, এই ক্যাসকেটটার মধ্যে কি লেখা ছিল, তো এই ক্যাসকেটটাকে ভাসানীও চুজ করছিল। তো এই ক্যাসকেটের উপরে লেখা ছিল হু চুজেড মি, যে আমাকে চুজ করবে মাস্ট গিভ এন্ড হ্যাজার্ড অল হি হ্যাড, তাকে তার কাছে যা আছে, তার দুঃখ কষ্ট যা আছে সব আমারে দিয়ে দিতে হবে। কি বলছে, যে আমাকে চুজ করবে তার কাছে যা আছে সব আমারে দিয়ে দিতে হবে। এটা কোথায় লেখা, ওই শিশারটার উপরে লেখা। এটা মানে কি, আসলে একটা মানুষটা যখন পছন্দ করে, সে কি করে, তার প্রেমিক প্রেমিকারে কি বলে, তার কাছে যা আছে সবকিছু কারে দিয়ে দেয়, প্রেমিকারে দিয়ে দেয়। তো এই ব্যাপারটাই উপরে লেখা থাকে, এবং এটা খোলার পরে এটার ভিতরে লেখা থাকে যে তুমি তোমার প্রিয়সীরে নাও, নিয়ে কি টার্ন অ্যারাউন্ড, এরকম একটা ইয়ে বলতেছে, টার্ন ইউ হোয়ার ইউর লেডি ইজ। এইটার মধ্যে এই বাক্সটার উপরে লেখা ছিল, কি লেখা ছিল, যে আমাকে চুজ করবে তার কাছে যা আছে তা দিয়ে দিতে হবে। এবং এই বাক্সর ভিতরে পোর্শিয়ার ছবি ছিল, পিকচার ছিল, এবং এই পিকচারের পিছনে লেখা ছিল যে টার্ন ইউ, ঘুরো, এন্ড হোয়ার ইউর লেডিজ, যেখানে তোমার লেডিটা আছে, মানে তোমার যে প্রিয়সী আছে তাকে কি করো, এন্ড ক্লেইম হার, তাকে তোমার কাছে টেনে নাও উইথ এ লাভিং কিস, একটা কিসের মাধ্যমে। তো এটা খুইলা ভাসানীও কি করে ঘুইরা ইয়ারে নিয়ে প্র্যাকটিস করে। তো এই হলো আসলে এখানে ব্রিফ কোশ্চেন গুলো। তো এখানে ব্যাপারগুলো বোঝা গেল, এখানে কিন্তু অনেকগুলো ব্রিফ, যে উপরে কি লেখা ছিল, ভিতরে কি লেখা ছিল, কেন প্রিন্স অফ মরক্কো এইটাকে সিলেক্ট করছে, কেন প্রিন্স অফ অ্যারাগন এই সিলভারটাকে সিলেক্ট করছে, ঠিক আছে, এবং কেন ভাসানীও এইটাকে সিলেক্ট করছে। তো এটা লেখার সময় ভাসানীও সিলেক্ট করার কারণ হলো কি, তোমার কিন্তু পোর্শিয়া কিন্তু একটা হিন্ট দিয়ে দিছিল ওই যে সাউন্ডের মাধ্যমে। এখানে যে ব্রিফ কোশ্চেন যখন তুমি পড়বা এখানে পাবা। এরপরে যে ডক্টর বেলথেজার কি, আমরা ডক্টর বেলথেজার কে পোর্শিয়ার ডিসগাইজ নাকি, তারপরে এখানে তুমি পাবা যে পোর্শিয়ার পিকচারে কি লেখা ছিল, ট্রায়াল সিন কি, ওই যে জায়গায় আসলে মামলাটা লড়া হয়, যেখানে পোর্শিয়া পারফরমেন্স করে নাকি বেলথেজার হিসেবে, ওইটাকে বলা হয়। তো শাইলক কেন অ্যান্টোনিওরে হেট করতো, হেট করার কারণ কি বলি একটু। শাইলক হেটস অ্যান্টোনিও বিকজ হি ইজ এ খ্রিস্টিয়ান, সে কি ছিল, একজন খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল, এন্ড ল্যান্ডস মানি, এবং মানুষকে ধার দিত টু পিপল উইদাউট চার্জিং এক্সেসিভ ইন্টারেস্ট, বেশি ইন্টারেস্ট ছাড়াই মানুষকে কি করত, ধার দিত। এই কারণে মূলত আমাদের অ্যান্টোনিও শাইলক অ্যান্টোনিওরে কি করত, হেট করত। তো এই হলো মূলত তোমার বিভিন্ন ব্রিফ কোশ্চেন এই নাটকের, ঠিক আছে। এবার আসো এই নাটকের থিম গুলো আমরা কি কি পাইতে পারি। তো বলতেছে এই নাটকের থিম যদি দেখো তুমি, এই নাটকের থিম হলো সেলফ ইন্টারেস্ট ভার্সাস লাভ। এই নাটকে সেলফ ইন্টারেস্ট, স্বার্থতা, আর কি লাভ, ভালোবাসার মধ্যে পার্থক্য দেখাইছে।
যে এখানে নিজের স্বার্থটাকেই দেখা। যেমন ভাষা নিয়ে কিন্তু প্রথমে পোর্শিয়ারের সৌন্দর্যের জন্য বা ওরা পছন্দ করে বিয়ে করতে, ওর টাকার পছন্দ করতে, কিন্তু পরবর্তীতে সে লাভটা ভালোবাসাটাকে গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা এই হলো একটা থিম। আরেকটা থিম কি হইতে পারে বলতেছে দ্য ডিভাইন কোয়ালিটি অফ মার্সি। এই যে মাফ করে দেওয়া, দ্য ডিভাইন কোয়ালিটি অফ মার্সি। এই যে মাফ করে দেওয়া যে একটা পবিত্র বা একটা মহৎ গুণ, সেইটা তা আমরা দেখি অ্যান্টোনিও কিন্তু পরবর্তী শাইলককে মাফ করে দিয়েছিল, তাই না? শাইলক মাফ করতে চায় নাই। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখবো যে পোর্শিয়া আবার পরবর্তীতে কারে ভাসানীয়রে মাফ করে দিছে। তো এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে এখানে কিছু সিম্বল ইউজ করছে। সিম্বল কি? পাউন্ড অফ ফ্ল্যাশ, এটা নেওয়ার একটা অহংকার, এখানে খুব রাগান্বিত ছিল, এটা একটা সিম্বল হইতে পারে। তারপর ওই যে লিয়াস রিংস, এই যে লিয়াস রিং, এই রিং দ্বারা কি বোঝায়? আসলে এই রিংটা আসলে নাটকে মাত্র 2 লাইন বা 5 লাইনের ছিল। লিয়াস রিং হলো যে আমি বললাম না শাইলকের ওয়াইফ, মানে সম্ভাব্য ওয়াইফ লিয়া। ঠিক আছে, এই লিয়া শাইলকের একটা রিং দিছিল অনেক আগে। ওই রিংটা তার মেয়ে যে আছে জেসিকা, সে কি করছে বানরের জন্য মনে হয় বিক্রি করে দিছিল। তো যার কারণে কি হয়, এই শাইলক খুব আবেগ প্রবণ হয়ে পড়ে। তো এটা দ্বারা দেখায় আসলে কঠিনতর মানুষগুলোরও কি আছে, আবেগ অনুভূতি এগুলো আছে। ঠিক আছে, আর কি দেখা যায়? ওই দা 3 ক্যাসকেট, 3টা বাক্স, এটা দ্বারা কি বুঝাইছে? আসলে সঠিক মানুষকে নির্বাচন করা। এই তো এই নাটকে আর এমন কিছু নাই। এই তো হয়ে গেছে। এই হলো আমাদের নাটক। এখন প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরে ফিরে দিতে পারে। ট্রায়াল সিন একটা দিতে পারে যে ট্রায়াল সিনটারে বর্ণনা করো। ট্রায়াল সিনে কি হয়েছে, শাইলকরে কিভাবে আসলে পোর্শিয়া বাঁচাইছে, ওই জায়গায় কথাগুলা দিবা। তোমাদের বইতে প্রশ্নের মধ্যে স্টাডি গেটে এগুলো লেখা আছে, নিজে কিছু নিজের মতো করে বানায় কিছু লেখবা, যে কথাগুলা বলছে ওই কথাগুলারে নিবা, এইভাবে তুমি ওটা লেখবা। তারপর তোমার আর কি আসতে পারে যে এটা তো একটা রোমান্টিক কমেডি, রোমান্টিক কমেডি কাকে বলে, আর কি আসতে পারে? তোমাদের সেট সাজেশন কোনটা আছে জানি না, আমার কাছে অনেক আগের একটা সেট সাজেশন, আমি এটাতে দেখি কি কি আছে। আচ্ছা, এই যে বলতেছে রাইট অন দ্য ড্রামাটিক ইম্পর্টেন্স অফ দ্য রিং এপিসোড। রিং এপিসোড কি? ওই যে ভাসানীয়রে পোর্শিয়া কি করছিল, একটা রিং দিছিল না? এই রিং দেওয়ার পরে পোর্শিয়া কি বলছিল, যত কিছু হোক এটা হলো আমাদের ভালোবাসার প্রতীক রিংটা, এইটা কোনোভাবেই যেন তুমি না হারাও, এইটাকে পোর্শিয়া বইলা দিছিল। তো পরবর্তীতে কিন্তু ভাসানীয় বাধ্য হয়ে দিছিল, সে তার কথা ভঙ্গ করছিল। তো এই যে ব্যাপারটা, এইটারে মূলত আসলে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এটাতে তুলে ধরছে। এরপরে কি আছে, অ্যানালাইজ দ্য রোল অফ পোর্শিয়া ইন দ্য প্লে। এই নাটকের মধ্যে পোর্শিয়ার রোলটাকে অ্যানালাইজ করতে বলছে। এখন পোর্শিয়ার রোলটা কেমন? পোর্শিয়া কেমন? খুব ভালো একটা মেয়ে, তার বাবাকে মান্য করে, সে কিন্তু চাইলেই বিয়ে করতে হতো, কিন্তু তার বাবার কথা অমান্য করে নেই সে। এরপরে তুমি দেখো পোর্শিয়া কি, সে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, ঠিক না? সে অ্যান্টোনিওর বাঁচানোর জন্য কি ছেলের ডিসগাইজ করছে, তার ইন্টেলিজেন্ট, তার বুদ্ধিমত্তাকে প্রকাশ করছে, এই রোলটাই দিবা। আর উইলিয়াম শেক্সপিয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে উইলিয়াম শেক্সপিয়ার স্পেশালি মহিলাদের সে কি করছে, বেশি হাইলাইট করছে, তাদেরকে বেশি এমফাসাইজ দিছে, এই কথাগুলো এখানে অ্যাড করবা। তারপরে কি আছে, ন্যারেট দ্য ট্রায়াল সিন অফ মার্চেন্ট অফ ভেনিস। ট্রায়াল সিন কোনটা? যে বিচার যেটা হয়েছে এটাই। এই তো ব্রড কোশ্চেন। আরেকটা আছে ক্যাসকেট এপিসোড। এই যে ক্যাসকেট গুলো যে সিলেক্ট করছে, কেন সিলেক্ট করছে, কোনটার উপরে কি লেখা ছিল, ভিতরে কি লেখা ছিল, এইটা হলো ক্যাসকেট এপিসোড। এটা একটু ভালো মতো পড়বা। এই তো শেষ। তো থিম অফ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ বলতে কি বোঝায়, এই তো শেষ, আর কোনো তো ইয়েই নেই। এই হলো তোমাদের কোশ্চেন গুলা। এবার তোমরা পড়ো, যদি সমস্যা হয় যে ভাইয়া পারি না, সেটা তো আছে, প্রবলেম সলভিং ক্লাস আছে, সেখানে বুঝা দেবো। তো আজকে এটাই থাকুক। নেক্সট ক্লাস এখন তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও যে ভাইয়া ক্রিটিসিজমের প্রিফেস টু শেক্সপিয়ার পড়াই দেন, ওইটা পড়াইতে পারি। আর যদি চাও না আরেকটা নাটক পড়াই ধরেন, তোমাদের উপর। হ্যাঁ, এগুলো পড়ে নিও, ঠিক আছে? গ্যাপ রাখো না, কারণ গ্যাপ রাখলে পরবর্তীতে আবার সিলেবাস কভার হবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।